তো ফ্রেন্ডস, বাড়িতে বডি বানাতে গেলে আমাদের কিছু ইকুইপমেন্টের দরকার। তো অনেকেই বলে যে ভাই আমি কি করে বডি বানাবো, তো আমার কাছে এটা নেই এটা নেই। তো ভাই দেখো, আমি বাড়িতে ডাম্বেল বানিয়েছি। তো চলো আজকে ডাম্বেল গুলো খোলা যাক। তো দুই সাইডই কমপ্লিট হয়ে গেছে, প্রায় আমাদের 90% কাজ কমপ্লিট। এরপরে কিছু কিছু কাজ বাকি আছে। তো দেখো ডাম্বেলটাকে ফিনিশিংটা লাস্ট দিয়েছি। তো এটা খোলা যাক, চলো। এটা এই সাইডটা। তো ভাই দেখো, তোমার মধ্যে যদি ইচ্ছা শক্তি থাকে না, তুমি সবকিছু করতে পারবা বাড়িতে থেকে, তোমাকে কোথাও যেতে হবে না। ওকে, তো খুব কম টাকার মধ্যে দেখো আমি কত সুন্দর সুন্দর ডাম্বেল বানিয়েছি। তো এরকম তোমাকে এক্সট্রা করে এই যে খাঁজগুলো, তোমরা ভাবছো যে খাঁজগুলো কোথায় পাবে, যে কোনো ভাঙাচোরার ওখানে চলে যাবে। মোটরের যে এগুলো থাকে ওগুলো খুব কম টাকায় পেয়ে যাবে, সেগুলো নিয়ে এসে কিন্তু সুন্দর দেখো চারিদিকে কত সুন্দর হয়েছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি ডাম্বেলটা। জাস্ট এই সাইডের এগুলো জাস্ট এভাবে খুলে নাও হালকা হালকা করে, মানে যেগুলো এক্সট্রা আছে ওগুলো অটোমেটিকই খুলে যাবে হাত দিয়ে। তো দেখো ভাই, দেখো এত সুন্দর একটা ডাম্বেল, ঠিক আছে? এটা প্রায় 15 কেজির কাছাকাছি আছে ডাম্বেলটা। ওকে, তো দেখতেই পাচ্ছ কত সুন্দর। এরকম করে তুমি মিনিমাম ওয়েট করতে পারবে, ঠিক আছে? এটা এরকম যেমন আছে, এই কৌটোগুলো ছোট করে কাটবে তাহলে ওয়েট কম হবে। তো এরকমই সেম আমি বানিয়েছি। এটা হচ্ছে 15 কেজির ডাম্বেল আছে। ওকে, বাট খুব সুন্দর, ওয়ার্কআউট করতেও খুব ভালো লাগছে। আর সব থেকে বড় কথা, গ্রিপটা আমার পারফেক্ট হয়েছে। যে গ্রিপটা এখানে আছে, গ্রিপটা খুব সুন্দর, কারণ এটা একদম হাতে বসছে ভালো। আর ওয়ার্কআউটে আলাদাই মনে হচ্ছে মাসেলে পাম্প ফিল করতে পারছি। তো খুব সুন্দর, এটা দিয়ে আমি আমার বাইসেপ ট্রেন করতে পারবো, আমার চেস্টকে ট্রেন করতে পারবো, শোল্ডার, এভরিথিং সবকিছুই আমার কাছে যে ডাম্বেলগুলো এখন এভেলেবেল আছে। তো আমি তোমাকে আমার ফার্স্টে যে ছোট ছোট ডাম্বেলগুলো ছিল ওগুলো দিয়ে সব ওয়ার্কআউট তো আর করা যেত না, কারণ আমাদেরকে মাসেল গ্রো করতে গেলে মাসেলটাকে আগে ভালোভাবে ফাটাতে হবে। তার জন্য কিন্তু আমাদেরকে ওয়েট ট্রেনিং করতে হবে। তো ওয়েট তোমার কাছে ক্যাপাসিটি যদি বাড়িতে না থাকে তাহলে কি করে করবে? তার জন্য এই বুদ্ধি অ্যাপ্লাই করেছি, ঠিক আছে? দেখতেই পাচ্ছ এই যে এইটাও বানানো আছে। তো চলো এবার এটাকে কেটে দেখি এটা কেমন হয়েছে। ওকে চলো এটাকে, হ্যাঁ চলো এটাকে খোলা যাক। দেখো এটা বানিয়েছিলাম এইভাবে, জাস্ট এটা পাইপের টুকরো বাড়িতে ছিল আর সিমেন্ট বালু সব নিয়ে এসেছিলাম, নিয়ে এসে এটাকে বানিয়েছি জাস্ট আস্তে করে। বাট একটা জিনিস কি বলতো, এগুলো তো আর রাবার প্লেট দিয়ে তৈরি না বা লোহার না, যেটা তোমার হচ্ছে মানে যে পড়ে গেলেও ফাটবে না। এগুলোকে ইউজ করতে হবে সাবধানে, যাতে জিনিসটা দিয়ে অনেকদিন তুমি ওয়ার্কআউট করতে পারো। আর একটা কথা মনে রাখবে যে মানুষ সারা জীবন কিন্তু একই রকম থাকে না। ওকে, মানুষের আজকে তোমার কাছে টাকা নেই, কিন্তু এমন একটা সময় আসবে যখন তোমার কাছে অনেক টাকা থাকবে, তখন তুমি ডাম্বেল প্লেট সবকিছু কিনে নিতে পারবা। তো তোমরা এগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এই খাঁজগুলো মশলাটা একটু পাতলা হলে এগুলো ভরে যেত, অসুবিধা নেই। এর মধ্যে আমি এটাকে প্লাস্টার করব, তারপরে রং করব। তো এটাও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। তো চলো একবার ওয়ার্কআউটটা করে দেখি। ওয়াও, গ্রিপ গুলো ধরতে সত্যি আলাদা একটু মজা লাগছে। 1 2 3 4, এটাকে ক্লোজ গ্রিপও ধরতে পারবা। ওকে চলো 1 2, বাহ, শোল্ডার প্রেসও করা যাবে এটাকে। 1 2 3 4, এভরিথিং সব শোল্ডারে এই ওয়ার্কআউটটাও মারা যাবে। তারপরে আমরা আমাদের যে হাতটা থাকে, হাতে ফোর আর্মসটাকেও ট্রেন করতে পারবো এটা দিয়ে। 1 2 3 4 5। ভাই সত্যি সেরাই হয়েছে কিন্তু জিনিসটা। তো ভাই এরকমই জিনিস এগুলা ধীরে ধীরে বানাচ্ছি। ওকে, আরো অনেক অনেক কিছু বানাবো। তো সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট নিয়ে আসলে আশা করি তোমার ধারণার বাইরেও অনেক কিছু হয়ে যাবে। তুমি যে যতগুলো ভেবেছো যে এতগুলো বানাবো, তার থেকেও বেশি কিন্তু হয়ে যাবে। ওকে, তো 1 বস্তা সিমেন্টের আমার এখনো 100% যদি সিমেন্ট থাকে, তার মধ্যে হয়তো 70% শেষ হয়েছে, বাদ বাকি এখনো আছে। আর তার মধ্যেই কতগুলো জিনিস আমার হয়ে গেছে। তো এটার এক সাইডে বসানো আছে, তো দেখতেই পাচ্ছ এই যে এক সাইডে বসানো আছে, এটার এই সাইডটা তো বসাতে হবে, বা যেগুলো কমপ্লিট। তো চলো আরো 2টা আছে, ওই 2টাকেও খুলে নিই। তো ফ্রেন্ডস, তোমাদেরকে একটা জিনিসই বলতে চাই, যাদের কাছে বলছো যে আমার কাছে ওয়ার্কআউট করার জিনিস নেই, তো ভাই তোমরা এই জিনিসটাকে অ্যাপ্লাই করো। আমার ভিডিও দেখো, লাইভটা দেখো, লাইভে আমি করেছি কি করে ডাম্বেলটাকে বানিয়েছি। তো তোমরা এইভাবে বানাতে পারবে। ওকে, আর বানিয়ে নিজের ফিজিক্সটাকে চেঞ্জ করো আর বডি বানাও। ভাই টাকা পয়সা আজকে না হলেও একদিন হয়ে যাবে, বাট বডি বানাতে কিন্তু অনেকটা টাইম লাগে। তো চলো, তোমার কাছে যেই টাকা পয়সা আছে ওটাই অল্প অল্প করে জমিয়ে নিজে কিছু ভালো জিনিস খাও আর নিজের হেলথটাকে ভালো রাখো। কারণ টাকা পয়সা দিয়ে তুমি নিজের শরীরটাকে বাঁচিয়ে রাখতে পারবে না যদি তোমার শরীরটা মানে ধীরে ধীরে তুমি যদি সুস্থ রাখো। কারণ জিম এমন একটা জিনিস যেটাকে তুমি যদি পারফর্ম করো, তাহলে তোমার শরীরের উপরে নিজের মায়া হবে, একটা ভালোবাসা শুরু করবে, নিজের শরীরের যত্ন নেওয়া শুরু করবে। আর তুমি নিজের শরীরে যদি যত্ন নাও, তুমি ভালো করে জানো যে তোমার শরীরটা সুস্থ থাকবে।
তো ফিট থাকো, ওয়ার্কআউট করো, ভালো দেখো, হেলদি লাইফস্টাইল এনজয় করো, তার পাশাপাশি তো সব এনজয়মেন্ট আছেই।